হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আজকে কোনো ব্লগ না, আজকে একটা রেসিপি শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন সন্ধ্যেবেলায়, তো সেটা আমি সন্ধ্যেবেলাতেই বানাবো। হ্যালো গাইস, আমি কেক বানাবো, আমি মাকে গিফট দিব, মাকে আমি সাজিয়ে দেবো। তো বাবু পড়াশোনা করছে এখন, তখন আমি যাবো রান্নাঘরে। তো চলো, তো আজকে ফার্স্ট টাইম বানাবো আমি আজকে। তো আতপ চালটা আমি ভিজিয়ে শুকাতে দিয়েছিলাম, তখন এটা আমি গুঁড়ো করে নেব। তো প্রথমে বুঝতে পারিনি যে আমি এটা করব। তো তারপরে ভিজিয়ে শুকানোর পর ভাবলাম যে এবার ক্যামেরাটা অন করা যাক। তো এক হাতে ক্যামেরা ধরে গুঁড়ো করতে পারছিলাম না, এর জন্য গুঁড়ো করে নিলাম। আর এই যে শাশুড়িকে দিয়েছিলাম নারকেল ফাটাতে, আমি কখনো ফাটাইনি, তাই চেষ্টাও করি না যে পারবো কি পারবো না। তার জন্য শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, বললো পারবে, তাই দিলাম। তো ফাটিয়ে দিল। তো ওই যে আমি নারকেল কুড়াতে বসেছি, আর বাবু হলো ফুচকা খাবে, ওর জন্য ফুচকা আনা হয়েছিল। তো ভীষণই ফুচকা পছন্দ করে ও, ফুচকার আবার আলু খায় না, শুধু জল দিয়ে ফুচকা খায়। তো ও ফুচকা খাচ্ছে, আর আমি এদিকে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো চলো এবার নারকেলটা কুড়িয়ে রান্নাঘরে যাওয়া যাক। তো এই যে চালটা গুঁড়ো করে নিয়েছি, চালটা খুব একটা গুঁড়ো করিনি, তোমার আধ বাটা করেছিলাম, কিন্তু ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। আর এখানে গুড় নিয়েছি, আর এই যে 1.5 কেজি দুধ নিয়েছিলাম। তো দুধটা ভালো করে ফুটতে দিলাম। তো ফার্স্ট টাইম আমি এই পিঠেটা বানাচ্ছি, আগে মা ঠাকুমারা বানাতো, আর এটা আমাদের বাড়ি প্রত্যেক বছরই হয়। তো আমি কখনো করিনি, তো আমি এবার ভাবলাম আমি করি। তো এর জন্য দুধটা ফুটতে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 2-3টে এলাচ ছাড়িয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে, দুধের মধ্যে। তো দুধটা ফুটতে থাকুক। তো এটা আমাদের ঠাকুমারা বলে আসে, এটাকে চন্দন কাঠ বা কাটা পিঠে এইটাই বলে। তো আবার আমার শ্বশুরবাড়ির এলাকায় সবাই বলে এগুলোকে পালো। তো আমরা ছোটোবেলা থেকে যেটা জেনে এসেছি, তো সেটাই। তো দুধটা ভালো করে ফুটে গেছে, এবার আমি চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। যেহেতু আমি ক্যামেরাটা এক হাতে ধরে আছি আর অন্য হাত দিয়ে ওটা দিচ্ছি, তো ওই জন্য একবার করে রাখছি আর একবার করে দিচ্ছি। তো একবারে দিলে যদি জমাট বেঁধে যায়, এর জন্য অল্প অল্প করে মেশালাম দুধের সাথে। তো এবার দুধের সাথে চালটা এবার সেদ্ধ করতে দিতে হবে। আর যেহেতু এটা চালটা ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি আধ বাটা করে, তো এইটা না যখন মুখে খাওয়ার সময় মুখে একটু পড়বে শক্ত শক্ত, তখন ভালো লাগে খেতে। তো এরপরে আমি দিয়ে দিলাম নারকেল। তো গোটা নারকেল দিইনি, তো আমি অর্ধেক নারকেলটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছিলাম। আর বাড়িতে খাওয়ার মানুষ অল্প, তার জন্য অতটাও করিনি। তো অর্ধেক নারকেল আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো এটা আমার আঠা হয়ে আসছে। তো এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো। তো গুড় আমি 400 গ্রাম মতন গুড় দিয়েছিলাম। তো ফার্স্ট টাইম করেছি, এর জন্য অতটা আমি আন্দাজ জানি না কতটা কি লাগে না লাগে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে গুড়টা দিয়েছি, তো গুড়টা একটু ভালো করে ছোট ছোট করে দিতে হতো, তো আমি এইভাবেই দিয়েছি। তো গলে গেছিলো, কারণ এটা তো আর একটু হবে, আঠা আঠা করতে হবে, তবে থালে ঢালবো। তো এটা হোক আস্তে আস্তে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একবার বানিয়ে বাড়িতে খাবে। আর এটা খেতে অসাধারণ হয়েছিল, তো আমার খেতে তো খুব ভালো লাগছিল। এটা গরম গরমের থেকে যত বাসি হয় তত খেতে ভালো লাগে। তো যতটাই কম বলবো ততটাই কম বলা হবে। তো আমি থালের মধ্যে একটু ঘি নিয়ে নিলাম, আর বেশি কিছু লাগেও না এই পিঠাটা বানাতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার ঠাকুমারা যেভাবে বানাতো আমি সেভাবেই বানালাম। তো এখানে থালে ঘি দিয়ে দিলাম যাতে পিঠেটা ভালো করে উঠে। এই যে নামিয়ে নিয়ে চলে এসেছি। এবারে আমি দুটো থালাতেই আলাদা আলাদা করে
ঢেলে নেব। তো বাবুকে দিয়েছিলাম আমি তোমার ক্যামেরা করতে, তো ক্যামেরাটা শুধু বারবার নড়িয়েই যাচ্ছিলো। একবার ক্যামেরাতে হাত দিয়ে দিচ্ছে, একবার ক্যামেরা নড়াচ্ছে, তো যেটুকু করে দিয়েছে তো সেটুকুই আমার কাজে দিল। তো চলো এবার আমি এটা ঢেলে নিই দুটো থালাতে। তো আমি এবার এটাতে থালাতে ঢেলে নিচ্ছি, তারপরে এটাকে একটু ঠান্ডা হতে দেব, কারণ এটা সঙ্গে সঙ্গে তো জমবে না। তো একটু ঠান্ডা হলে আর এটা আঠা আঠা করে নামাতে হবে, যাতে এটা কাটা যায় পরে পিস করে, যেমন সুজিটা রান্না করি, যেমন সুজির হালুয়া করে সেই টাইপেরই এটাও। তো আমি দুটো থালি ঢেলে নিলাম, আর বললামই তো আমাদের বাড়িতে বেশি লোকজন নেই, এই জন্য খুব একটা বেশি করিনি। তারপরে আমি ফার্স্ট টাইম করছি, তো কেমন হবে না হবে সেটা না জানি না, তার জন্য অত রিস্ক নিইনি, তাও করলাম, যা হয় হবে তাই বলে করা শুরু করে দিলাম। কিন্তু ঠাকুর করে আমার পিঠেটা খুব 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 সুন্দর হয়েছিল, আর খুব টেস্টিও হয়েছিল, আর মিষ্টি সব কিছুই পারফেক্ট হয়েছিল। তো আমি এটাকে এবার খুন্তি দিয়ে পুরো সমান করে নিলাম উপরেরটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেউ স্কিপ করো না, তো আশা করি ভালো লাগবে। আর কারা এই পিঠেটাকে কী নাম বলো, আর তোমাদের কেমন লাগে খেতে অবশ্যই জানো। আর শীত চলে যাচ্ছে, আর একটু পিঠে না খেলে মনটা কেমনই যেমন করছে। আর বাড়িতে যেহেতু এবার যায়নি শীতের সময়, তো চুষি পিঠে খাওয়ার খুব ইচ্ছে করছিলো, মা বললো আয়, তো যাওয়া হলো না। তো আমি একটা কিছু বানাই বাড়িতে। তো এই যে রেডি করে দিলাম, রেডি হয়ে গেছে। তো এটা আমাদের ঠান্ডা করতে দিয়েছি, তো ঠান্ডা প্রায় হয়েই এসেছে, তো খানিকক্ষণ পরে আবার আসছি। তো এই যে এইবার পিঠেটাকে আমি কাটবো, তো দেখো কত সুন্দর জমে গেছে। তো পিঠে কাটতে না আমার ফোন চলে এসেছিলো, এই জন্য আর ওই থালার পিঠেটা কাটাটা তোমাকে দেখাতে পারিনি। তো ওইটা আমাদের ঘরে দিয়ে দিয়েছিলাম, আর এইটা আমাদের ঘরে দিয়েছিলাম। তো এবার এটাই তোমাকে কেটে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। যেহেতু ফার্স্ট টাইম তাই সুন্দরই বলা যায়, কারণ প্রথমবারই যে এত সুন্দর করবো ভাবতে পারিনি। আর এই পিঠেটা আমাদের ঠাকুমারা আরও বলে যে চাল থেকে যখন মুখে করবো না সেটা ভালো লাগে। এটা চালের গুঁড়ো দিয়েও করা যায়, কিন্তু হাতে বেটে করলে বেশি ভালো হয়। তো এই যে কেমন লাগলো অবশ্যই জানাবে। তো পরে